মেষ রাশি 2025 আপনার বছর। আপনি একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য আছেন। উত্থান পতনে ভরা, যদিও স্বাস্থ্য, কর্মজীবন এবং সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকতে পারে। আপনার অভ্যন্তরীণ শক্তি আপনাকে পথ দেখাবে। মনে রাখবেন, আপনি একজন স্বাভাবিক নেতা, আবেগপ্রবণ এবং আবেগপ্রবণ। আপনি স্বাধীনতা এবং উত্তেজনা কামনা করেন, সর্বদা নতুন অ্যাডভেঞ্চার খোঁজেন। যাই হোক, ধৈর্য এবং পরিকল্পনার সাথে আপনার জ্বলন্ত প্রকৃতির ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। তারাগুলি আপনার বৃদ্ধি এবং রূপান্তর আনতে সারিবদ্ধ হয়েছে। শনি আত্মদর্শনের দিকে পরিচালিত করবে, অন্যদিকে রাহু পরিবর্তন এবং নতুন সূচনা ঘটাবে। বৃহস্পতির ট্রানজিট সম্প্রসারণ এবং শেখার প্রতিশ্রুতি দেয়, বৌদ্ধিক এবং ব্যক্তিগত বৃদ্ধির দরজা খুলে দেয়। 2025-এর সবচেয়ে বেশি ব্যবহার করতে, বৃদ্ধির সুযোগ হিসাবে চ্যালেঞ্জগুলি গ্রহণ করুন। পরামর্শদাতাদের কাছ থেকে নির্দেশনা নিন, মননশীলতার অনুশীলন করুন এবং ভারসাম্য বজায় রাখুন। আপনার শক্তি এবং মহাবিশ্বের শক্তিতে বিশ্বাস করুন। সাহস, সংকল্প এবং দৃঢ় ইচ্ছাশক্তির সাহায্যে আপনি আপনার ভাগ্যকে রূপ দিতে পারেন এবং 2025 সালকে আত্ম-আবিষ্কার ও পরিপূর্ণতার বছর হিসেবে গড়ে তুলতে পারেন। মেষ রাশি কর্মজীবন, আপনি একটি বৃহদায়তন বছর আছে যাচ্ছে। আপনার তৃতীয় হাউজে বৃহস্পতি গ্রহের সাথে, আপনি আপনার কর্মজীবনকে সমতল করতে চলেছেন। নতুন চাকরির অফার, পদোন্নতি এবং এমনকি বেতন বৃদ্ধির কথা ভাবুন। বছরের প্রথমার্ধ বিশেষ করে গরম থাকে, এপ্রিল এবং মে ক্যারিয়ার বৃদ্ধির সর্বোচ্চ মাস। আপনি যদি একজন উদ্যোক্তা হন তবে আপনার ব্যবসা প্রসারিত করার জন্য প্রস্তুত হন। আইনি বিষয়গুলি আপনার পথে যাবে এবং আপনি নতুন ক্লায়েন্ট এবং অংশীদারিত্বকে আকৃষ্ট করবেন। মিডিয়া বা প্রযুক্তির মতো সৃজনশীল ক্ষেত্রে যারা আছেন, তাদের জন্য এটি আপনার দক্ষতা এবং উত্তেজনাপূর্ণ প্রকল্পগুলি প্রদর্শন করার একটি সুবর্ণ সুযোগ। যাই হোক, মনে রাখবেন, এটি সব মসৃণ পালতোলা নয়। কিছু বাধা এবং অপ্রত্যাশিত চ্যালেঞ্জ থাকতে পারে, তাই সতর্ক থাকুন এবং আপনার সহজাত প্রবৃত্তিতে বিশ্বাস রাখুন। অফিসের নাটকে আটকা পড়া এড়িয়ে চলুন এবং আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন। একটু কঠোর পরিশ্রম এবং স্মার্ট পদক্ষেপের সাথে, 2025 আপনার সবচেয়ে সফল বছর হতে পারে। মেষ রাশি শিক্ষা, 2025 সালে, আপনি আপনার পড়াশোনায় বৃদ্ধি এবং চ্যালেঞ্জ উভয়েরই যাত্রা করছেন। কেতু আপনার 5তম ঘরে সিংহ রাশির মধ্য দিয়ে যাওয়ার সাথে সাথে আপনি আপনার একাডেমিক কর্মক্ষমতা উচ্চ এবং নিম্নের মধ্যে ওঠানামা দেখতে পাবেন। নিরুৎসাহিত হবেন না, এই বছর আপনার দৃঢ় সংকল্প থাকার এবং আপনার পথে যেকোনো কিছু অতিক্রম করার। 5ই জুলাই থেকে, কন্যা রাশির মধ্য দিয়ে মঙ্গল গমনের সাথে, আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার মনোযোগ বৃদ্ধি পাবেন। যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে নির্দেশনা নিন, কারণ পরামর্শদাতা এবং সিনিয়রদের কাছ থেকে সহায়তা আপনার একাডেমিক পথে নেভিগেট করার জন্য অমূল্য হবে। প্রথম ত্রৈমাসিক একটি মিশ্র ব্যাগ মতো মনে হতে পারে, কিন্তু এগিয়ে ঠেলে রাখা, আপনার কঠোর পরিশ্রম প্রতিফলিত হবে। বছরের শেষ নাগাদ, আপনি পরীক্ষায় সাফল্য উদযাপন করতে পারেন এবং সম্ভবত বিদেশে উচ্চশিক্ষার জন্য নিরাপদ সুযোগও পেতে পারেন। নবম ঘরে বৃহস্পতির ইতিবাচক প্রভাবের সাথে, আপনার উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আশাব্যঞ্জক দেখাচ্ছে। সুশৃঙ্খল থাকা এবং অবিচলিত প্রচেষ্টা করা এই অনুকূল সময়ের সর্বাধিক চাবিকাঠি। আপনি বড়, জীবন পরিবর্তনকারী পছন্দ করার সময় পরামর্শদাতা এবং শিক্ষকদের কাছ থেকে নির্দেশনা অপরিহার্য হবে। এছাড়াও, 29শে মার্চ থেকে, আপনার 12তম ঘরে শনির চলে যাওয়া আপনাকে আপনার প্রয়োজনীয় আত্মবিশ্বাস ধার দেবে, বিশেষ করে যদি আপনি বিজ্ঞান বা প্রকৌশলের মতো ক্ষেত্রে থাকেন। আপনি যদি বিদেশে পড়াশোনা করার কথা ভাবছেন,
আপনার শিক্ষকদের পরামর্শ শুনুন। এটি আপনার জন্য অনেক সুযোগ খুলে দিতে পারে। সব মিলিয়ে 2025 সাল হবে চ্যালেঞ্জ এবং অর্জন উভয়েরই একটি বছর। সঠিক ফোকাস, সমর্থন এবং অধ্যবসায় সহ আপনার কাছে একাডেমিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জনের সরঞ্জাম থাকবে। সহযোগিতা গ্রহণ করুন, সংগঠিত থাকুন এবং যখন আপনার প্রয়োজন হবে তখন সাহায্য নিন। আপনি দেখতে পাবেন যে আপনি এই বছর চোখমুখ করতে প্রস্তুত। মেষ রাশি অর্থ, এই বছর আপনি একটি আর্থিক যাত্রা নেভিগেট করবেন যা উত্তেজনাপূর্ণ সুযোগ এবং কিছু বাধা উভয়ই ভরা। 2025-এর শুরুতে শনি আপনার 11তম ঘরে বসে এবং পরে 12তম ঘরে স্থানান্তর করে স্মার্ট পরিকল্পনা এবং বিজ্ঞ আর্থিক পছন্দগুলির প্রয়োজনীয়তা তুলে ধরে। কৌশলগত হওয়ার মাধ্যমে আপনি সহজেই যেকোনো উত্থান পতন মোকাবেলা করবেন। সুসংবাদ হলো এই বছর আর্থিক বৃদ্ধির জন্য দুর্দান্ত সম্ভাবনা রয়েছে। 18ই মে এর পরে রাহু আপনার 11তম ঘরে প্রবেশ করার সাথে সাথে আপনি আপনার আয় বাড়ানোর নতুন উপায় খুঁজে পেতে পারেন। ক্যারিয়ারের চাল, ব্যবসায়িক উদ্যোগের অন্বেষণ বা স্মার্ট বিনিয়োগের মাধ্যমেই হোক না কেন, সক্রিয় থাকা সমৃদ্ধির দরজা খুলে দিতে পারে। যাই হোক, সতর্ক থাকুন, একটি স্থিতিশীল আর্থিক ভিত্তি বজায় রাখার জন্য আবেগপ্রবণ ব্যয় এড়িয়ে চলুন। বৃহস্পতির সমর্থন, বিশেষত মে থেকে তৃতীয় ঘরে, আর্থিক লক্ষ্য অর্জনের জন্য একটি অনুকূল লক্ষণ। জুলাইয়ের পরে মঙ্গল অ্যাকশন ভিত্তিক শক্তি নিয়ে আসার সাথে আপনি এমন পছন্দগুলি করতে আরও বেশি ক্ষমতাবান বোধ করবেন যা আপনার অর্থকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। কিন্তু বছর যত যাচ্ছে, 12তম ঘরে শনি এবং 11তম ঘরে রাহুর সাথে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ধৈর্যশীল এবং স্থিতিস্থাপক থাকতে মনে রাখবেন। দীর্ঘমেয়াদী আর্থিক সাফল্যের জন্য বাজেট, সঞ্চয় এবং চিন্তাশীল বিনিয়োগের উপর ফোকাস করুন। আর্থিক বিশেষজ্ঞদের পরামর্শ চাওয়া আপনাকে জ্ঞাত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং একটি সুশৃঙ্খল পদ্ধতির সাথে আপনি 2025 সালকে দীর্ঘস্থায়ী আর্থিক স্থিতিশীলতা এবং সাফল্যের বছরে পরিণত করতে প্রস্তুত। মেষ রাশি প্রেমে একটি প্রাণবন্ত এবং গতিশীল বছরের জন্য প্রস্তুত হন। আপনি যদি অবিবাহিত হন, এপ্রিলের মাঝামাঝি সূর্যগ্রহণের সময়টি বিশেষ কারো সাথে দেখা করার উত্তেজনাপূর্ণ সম্ভাবনার প্রস্তাব দেয়। এই মহাজাগতিক মুহূর্তটি 14ই মে থেকে বৃহস্পতির তৃতীয় ঘরে ট্রানজিটের পাশাপাশি আপনাকে প্রেমের সুযোগ নেওয়ার জন্য নিখুঁত ধাক্কা দেয়। যারা ইতিমধ্যেই সম্পর্কযুক্ত তাদের জন্য 2025 খোলা এবং আন্তরিক কথোপকথনের মাধ্যমে আপনার সংযোগকে আরও গভীর করার সুযোগ দেয়। এটি এমনও বছর হতে পারে যে আপনি একটি বাগদান বা বিবাহের সাথে জিনিসগুলিকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত রোমান্টিক সংযোগগুলি হাইলাইট করা হয়, শক্তিগুলি সারিবদ্ধ করে অর্থপূর্ণ পদক্ষেপগুলিকে সমর্থন করে, যদিও সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত জিনিসগুলি একটি আরামদায়ক ছন্দে স্থির হতে পারে। শান্তি বজায় রাখার জন্য অপ্রয়োজনীয় মতবিরোধ এড়ানোর লক্ষ্য রাখুন। ডিসেম্বর নতুন শক্তি নিয়ে আসে, কারণ বুধের প্রভাব আপনার রোমান্টিক জীবনকে মানসম্পন্ন সময় এবং ঘনিষ্ঠতার সাথে আলোকিত করে। পারিবারিক ক্ষেত্রে বছরটি কিছুটা উত্তেজনার সাথে শুরু হতে পারে, তবে মে থেকে জুন পর্যন্ত একটি সুরেলা সময় কোনো ভুল বোঝাবুঝির সমাধান করতে সহায়তা করবে। আগস্টে সম্ভাব্য চাপের দিকে লক্ষ্য রাখুন এবং নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত আপনাকে বাবার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত মনোযোগ দিতে হবে। এই সবের মাধ্যমে আপনার পরিবার, বিশেষ করে ভাইবোনরা সমর্থনের একটি নির্ভরযোগ্য উৎস হবে। বৃহস্পতির প্রভাব আপনার পরিবারের মধ্যে প্রেম, একতা এবং বৃদ্ধির সাথে সমৃদ্ধ একটি বছর প্রতিশ্রুতি দেয়। 14ই মে এর পরে
আপনি সামাজিক অবস্থানে বৃদ্ধি এবং সম্প্রদায়ের কার্যকলাপে আরও বেশি সম্পৃক্ততা লক্ষ্য করতে পারেন। চ্যালেঞ্জ আসতে পারে এবং যেতে পারে, কিন্তু পরিবারের উষ্ণতা এবং ভালোবাসার প্রতিশ্রুতি আপনি এই বছরের উপর নির্ভর করতে পারেন। মেষ রাশি স্বাস্থ্য। এই বছর স্বাস্থ্যের জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা অপরিহার্য হবে। রাহু দ্বারা দৃষ্টিভঙ্গি, আপনার পঞ্চম ঘরে কেতুর সাথে পেট সংক্রান্ত উদ্বেগ সম্পর্কে সচেতন থাকুন। আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার দিকে নজর রাখা আপনাকে সারা বছর ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী থাকতে সাহায্য করবে। এবং দ্বিতীয় ত্রৈমাসিকে কেতুর সংযোগ আপনার শক্তিতে ওঠানামা আনতে পারে, তাই আপনার শরীরের কথা শুনুন এবং জীবনী শক্তি বজায় রাখার জন্য আপনার জীবনধারা সামঞ্জস্য করুন। নিয়মিত ব্যায়াম, যেমন কার্ডিও, যোগব্যায়াম বা শক্তি প্রশিক্ষণ, আপনাকে ফিট থাকতে এবং স্ট্রেস থেকে মুক্তি দিতে সাহায্য করবে। মননশীলতা অনুশীলন, যেমন ধ্যান বা গভীর শ্বাসের ব্যায়াম, মানসিক স্বচ্ছতা এবং মানসিক ভারসাম্য আনতে পারে। সুষম খাদ্য সুস্বাস্থ্যের ভিত্তি হবে। ফল, শাকসবজি, গোটা শস্য এবং চর্বিহীন প্রোটিনের মতো স্বাস্থ্যকর খাবারগুলিতে মনোযোগ দিন এবং প্রক্রিয়াজাত খাবার, চিনিযুক্ত খাবার এবং অ্যালকোহল এড়িয়ে চলুন, বিশেষ করে 16ই নভেম্বর সূর্য আপনার 8তম ঘরে চলে যাওয়ার পরে। বিশ্রাম এবং মানসম্পন্ন ঘুমকে অগ্রাধিকার দেওয়াও গুরুত্বপূর্ণ। একটি নিয়মিত ঘুমের রুটিন তৈরি করা আপনাকে রিচার্জ করতে সাহায্য করতে পারে। অন্যদিকে কার্যকর স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশল, যেমন শিথিলকরণ ব্যায়াম এবং ব্যক্তিগত সীমানা নির্ধারণ, বার্নআউট প্রতিরোধ করবে। নিয়মিত চেক আপ করার পরামর্শ দেওয়া হয়, বিশেষ করে আপনার ষষ্ঠ ঘরে শনির প্রভাবের কারণে, আপনার স্বাস্থ্যের উপর নজর রাখতে এবং যেকোনো সমস্যাকে তাড়াতাড়ি সমাধান করতে। একটি সক্রিয় পদ্ধতির সাথে, আপনি দেখতে পাবেন যে 2025 সাল শক্তি এবং সুস্থতা নিয়ে আসে, যা আপনাকে ভারসাম্য বজায় রাখতে এবং বছরের জন্য যা কিছু দিতে হবে তার জন্য প্রস্তুত থাকতে সহায়তা করে।